তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা, পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও, আর তো সহজে পানির থেকে উঠবা না। বাবারা, আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টি দেখতেছি কত আল্লাহ পাকের বান্দা বান্দি সিনেমায় মজা পাইয়া, বিসিআরে মজা পাইয়া, বেপর্দায় সেনায় মজা পাইয়া, সুদে ঘুষে মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারে বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হয়ে আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক। এই খেলা করা অবস্থায়, নাচানাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজরাইল ধাক্কা দিয়া বলে, অমনি উল্টে ঘুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে রে বাবা, আর তোমার সহজে জাহান্নাম থেকে উঠবা না। বাবা, আমরা কোরআন এবং হাদিসের দৃশ্যে দেখতে আছি কতক মানুষ কিনারায় কিনারায় ঘোরাফেরা করে, কত মানুষ নামাজবিহীন দুনিয়া থেকে চলিয়া গেছে, কত মানুষ, কত আমার বন্ধুরা দাড়ি রাখবো রাখবো করতে করতে দাড়ি ছাড়াই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার কত বন্ধুরা তওবা করব করব কালকে 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 করতে করতে তওবা ছাড়াই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কত মদ খাইতে খাইতে আজরাইল লাত্তি মারিয়া জাহান্নামে ফেলাইছে। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। খবরে বাকির নাম ফাঁকি, বাকির নাম ফাঁকি। আজকে তওবা করিয়া যাও, মনকে বছরে মন। দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলা, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, শিরক, বিদআত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্য, বরং বহুত বর্তমানে নামধারী শয়তান বের হয়েছে। পীরের নামে বড় বড় দজ্জাল বের হয়ে গেছে, যারা নিজেরাও নামাজ পড়ে না, মুরিদরাও নামাজ পড়ে না, নিজেরাও পর্দা করে না, মুরিদরাও পর্দা করে না, নিজেরাও হালাল হারাম তবিজ করিয়া খায় না, মুরিদরাও হালাল হারাম তবিজ করিয়া খায় না, বরং তারা তাদের মুরিদকে বলে পীর তোমাকে জান্নাতে পৌঁছায়া দিবে, পীর তোমাকে জাহান্নামের আযাব দিয়ে দিবে, পীর তোমাকে কবর আযাব মাফ করিয়া, নাউযুবিল্লাহ। বাবারে, খবরদার, আমল আখলাক ঈমান মজবুত না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনায় বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে,
চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা সাল্লাল্লাহু আলাইহি اللهم صل على صلى الله اللهم صل صلى الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم الله পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দাঁড়ে দাঁড়ে, কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিল আসতে পারে নাই। কতক কপাল পরা চার দোকানে আড্ডার মধ্যে লিপ্ত, কেউ গান শোনার মধ্যে, টেলিভিশনের ড্যান্স দেখার মধ্যে, কেউ বা বেহুদা গল্প গুজবের মধ্যে। কপাল পরা মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কপাল পরা মাহফিলে আসতে পারে নাই। হে কপাল পরা বদনসিব, তোমার চাট কিচেন, আমার ব্যবসা বাণিজ্য তো একটু পরেই শুরু করতে পারবা, মাহফিল তো আর কিছুক্ষণ পরে থাকবে না। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে স্বীকার করে, দোকানের মধ্যে তালাবদ্ধ করে, ব্যবসার মধ্যে লাথি মেরে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমি কিন্তু আসতে পারতাম না। যেই মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, আমরা বেজান না খুশি? যারা আমরা খুশি হলাম, খুশি সে সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। লন্ডির মধ্যে যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, লন্ডিওয়ালা সাবান সোটা মেশিনে কাপড় ধুলাই করে, ইস্তারি করে, ফ্রেশ করে আপনার কাছে দেয়, যার মধ্যে কোনো ময়লার চিহ্নও নেই, ঠিক না? ঠিক মাজলিসে যখন ঢুকছিলাম, আমলনামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাব, গুনাহ সব পরিষ্কার হয়ে যাবে। বুখারীর মধ্যে এক রওয়ায়াত আছে, দীর্ঘ রওয়ায়াত। আল্লাহ পাক এই মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিয়েছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান
ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা হুমুল যুলাসা লা ইয়াশকা জালিসুহুম, রাহুল বুখারী। আল্লাহ পাক যখন মাফের ঘোষণা দিছে, এক ফেরেশতা বলছে, মাওলা হে সবাইকে মাফ করিও না। সবাই তো জিকির আজকের জন্য আসে নাই, সবাই তোমার কাছে জান্নাত চায় নাই, সবাই জাহান্নাম থেকে নাজাত চায় নাই। এই গুণে যারা গুণান্বিত তাদেরকে মাফ করো। ফিহিম ফুলানুন লাইসা মিনহুম, এর মধ্যে এমনও কিছু লোক আছে যারা এই গুণে গুণান্বিত না। কেউ আসছে অমুককে খোঁজার জন্য, কেউ আসছে লাইট জ্বালাবার জন্য, মাইক চালাবার জন্য, কেউ আসছে সমালোচনা করার জন্য, গীবত শিকায়ত করার জন্য। এই গুণে যারা গুণান্বিত তাদেরকে মাফ করো। অমুককে অমুককে মাফ করলা কেন? তারা তো এই গুণে গুণান্বিত না। আল্লাহ পাক কি জবাব দিলেন? হুমুল যুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, কে কোন কারণে ঢুকছে দেখার বিষয় নয়, যারা ঢুকছে ঘরে সব মাফ হয়ে গেছে। আমি অনেক সময় উদাহরণ দেই, এর উদাহরণ হলো এই, জমিদার বাড়ির মেয়ের বিবাহের দাওয়াত কার্ড পান নাই, কিন্তু বরযাত্রীদের সাথে বিবাহ অনুষ্ঠানে ঢুকে গেছেন, মেহমান করে ঢুকে গেছেন। এখন কি খাদিমদার বলবে ভাই কার্ড আছে কিনা, কার্ড আছে কিনা? এটা ইজ্জাত আবরুল খেলাফ। জমিদার ফ্যামিলির মেহমানদারি কার্ড দেখে দেখে দেওয়া হয় না, বরং কার্ডওয়ালাদের সাথে যদি আপনি বিনা কার্ডওয়ালা মানুষ বসতে পারেন, তাহলে কার্ডওয়ালাদের জন্য যেই খাদ্য আসবে, খানা আসবে, সম্মান হবে, ইজ্জাত হবে, ওদের সাথে বসতে বলে বিনা কার্ডের মানুষের কাছে একই ধরনের খানা, একই দস্তরখান, একই ডিজাইনের খাদিম। যদি জমিদার বাড়ির বরযাত্রীর সাথে বসার কারণে বিনা কার্ডওয়ালার সামনেও কার্ডওয়ালাদের মতোই খাদ্য আসে, খানা আসে, তা আমরাও যদি আল্লাহওয়ালাদের সাথে বসতে পারি যারা কার্ডওয়ালা, আর আমরা গুনাহগার কার্ডবিহীন, যদি কার্ডওয়ালাদের সাথে কার্ডবিহীনওয়ালারা বসতে পারি, তাই কার্ডওয়ালাদের উপরে যখন মাগফিরাতের, রহমাতের, সাকিনার ঘোষণা আসবে, তাদের সাথে থাকার কারণে, এই মাজলিসের সাথে থাকার কারণে, তাদের বৈঠকে থাকার কারণে আল্লাহ পাক আমাদেরকে মাহরুম করবেন না, তাদের সাথে আমাদেরকে ক্ষমা করে দিবেন। হুমুল যুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। মাজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। আমি কোরআনের শুরুর থেকেই কিছু আয়াত তেলাওয়াত করছি, এর উপরে কিছু আলোচনা করব ইচ্ছা করছি, বাকি তো আল্লাহ পাকের ইচ্ছা। ব্যাপক আলোচনা করার সময়ও নাই, এলেমও নাই। আলোচনা সংক্ষিপ্ত হবে, খুব খেয়ালের সাথে শোনা চাই, ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা পর্বতে শাওয়াল মাসের প্রথম দিক থেকে তিনি মুরাকাবা মুশাহাদা করতেছিলেন। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালাউ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আউয়ালু মা বুদিয়া বি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহি আর রুইয়া সালিহাতু ফিন নাওম। প্রথম তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী সূচনা হয়েছিল স্বপ্নের মধ্যে। সুন্দর সুন্দর ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেন, সুন্দর সুন্দর স্বপ্ন দেখতেন। ঘুমের মধ্যে সুন্দর সুন্দর স্বপ্ন দেখতেন। যখনই স্বপ্ন দেখা শুরু হয়েছে, সুম্মা হুব্বিবা ইলাইহিল খালাউ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে নির্জনতাকে প্রিয় করিয়ে দিয়েছেন। নিজে নির্জনতাকে প্রিয় করিয়ে নেন নাই, মাজহুল। হুব্বিবা ইলাইহিল খালা, নির্জনতাকে, নির্জনতা বাস, একা একা থাকা, কলহমুক্ত থাকা, মোরাকাবা করা, চিন্তা ফিকির করা, এইটা আল্লাহ পাক তাকে প্রিয় করিয়ে দিয়েছেন। এর জন্য যারা জিকির আজকার শগল আশগালের মধ্যে থাকে, এলমে তাসাউফের মধ্যে যারা প্রবিষ্ট হয়, এলমে মারিফাত যখন অর্জন হইতে থাকে, তখন তার কাছেও একা একা থাকতেই ভালো লাগে, চিন্তা ফিকির করতেই তার কাছে ভালো লাগে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
হেরা গুহাকে তার নির্জনতার জন্য পছন্দ করে নিয়েছেন। হেরা গুহা মক্কার থেকে 3 মাইল দূরে মিনার পাশে এক উঁচু স্থান, যেই গুহাটাকে আল্লাহ পাক এইভাবেই সৃষ্টি করেছেন যে একজন মানুষ আরামে দাঁড়াতে পারে, আরামে শুইতে পারে, বেশি বড়ও না বেশি ছোটও না। কাবার দিকে একটু ঝুঁকানো ছিল গুহাটা, ওখানে দাঁড়াইলেই কাবা দেখা যায়, ওখানে দাঁড়াইলেই কাবা দেখা যায়। কাজে এর জন্য সেখানে ইবাদতের জন্য তিনি বাছাই করলেন, ইবাদতে মগ্ন ছিলেন। হাদিসুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার কাছে খানা নিয়ে যাইতেন যখন খানা ফুরাইয়া যাইত। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বহুত খেদমত করেছেন এবং যতগুলি বাচ্চা তারই গর্ভের থেকে আল্লাহ পাক আমার নবীকে দান করছেন। মারিয়া কিপ্তিয়ার গর্ভে একজন বাচ্চা হয়েছিল, সে জিন্দা ছিল না, মারা গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একেবারে কাছের লোক ছিল, এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই বললেন, আমি সবাই ঋণ পরিশোধ করতে পেরেছি কিন্তু খাদিজার ঋণ পরিশোধ করতে পারি নাই এবং পারবও না। খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা খুব বুদ্ধিমত্তা এক মহিলা ছিলেন, অনেক জ্ঞানী, জ্ঞানের ভান্ডার তার মধ্যে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মহিলাদের মধ্য থেকে কিছু মহিলাকে দ্বীনের জন্য চুজ করছেন, নির্বাচন করছেন। এর মধ্যে একজন হলো খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইতেন। ওহী নাযিল হওয়ার পরেও আমার নবী হেরা গুহায় অবস্থান করতেন। দলিল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে ছিলেন। খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে যাওয়ার পরে আমার নবী বললেন, ইয়া নবী আল্লাহ, খাদিজাকে আল্লাহর সালাম পৌঁছান এবং সুসংবাদ দেন সেই জান্নাতের, যে জান্নাতের মধ্যে এরকম এরকম মহল আছে। সুবহানাল্লাহ। খোদ খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক সালাম পাঠাইছেন। নবী আলাইহিস, সংক্ষিপ্ত কথা, আমি বেশি ব্যাপকে যাব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেখানে অবস্থান করতেছিলেন, হাত্তা জাল হক, হক চলে আসছে, ওহী চলে আসছে। ফাজাল মালাক, ফেরেশতা চলে আসছে। ফাকাল ইকরা, ফেরেশতা বলছে আপনি পড়েন। নবী আলাইহিস সালাম কি বলে, মা নবী কারিয়ান, আমি কারি না, আমি পড়ালেখা করি নাই, শিখি নাই, তুমি কি পড়তে বলো, তুমি আমাকে কি পড়তে বলতেছো? এই মানাবি কারিয়ান তার উদ্দেশ্য যে ছাত্রকে যেরকম উস্তাদ পড়ায় সেই তরবিয়াতই প্রথম তিনি বুঝেন নাই। এই যে তরবিয়াত চলতেছে, শিক্ষা চলতেছে, এইটা বুঝেন নাই, বরং তিনি বুঝছেন তুমি পড়ো। তা সে তো পড়ে নাই, তা কি পড়বে? কোনো কিছু আগের থেকে পড়া থাকলে তো পড়বে, কিন্তু সে যে তালকিন করবে, অ্যাজে করবে, এই কথা আমার নবী বুঝেন নাই। নাহলে এই কথা সহি হয় না। এই কথা কেন সহি হয় না? এক ব্যক্তি বিসমিল্লাহ পারে না, যদি বলে পড়া বিসমিল্লাহির রহমানির রহিম, সে তো তার সাথে পড়া শিখবে, সমস্যা কি? কিন্তু ইকরা বলার সাথে সাথে আমার নবী কি বলেন, মানা বিকারি, আমি কারি না, আমি পড়তে পারি না, পড়া শিখি নাই, কোথাও যাই নাই। এই কথা ঠিক না? এই কথা বলার পরে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উচিত ছিল কি, সে যেই কাজে আসছে সেই কাজটা তার থেকে করায়া নেওয়া। আপনি পড়তে পারেন না, অসুবিধা কি, পড়া শিখেন, পড়েন, এরকম উচিত ছিল না? বুঝলাম আপনি পড়তে পারেন না, সমস্যা কি, আমার সাথে আপনি পড়তে থাকেন। কিন্তু জিবরিল কি করলেন? জিবরিল কি করলেন? আমার নবী নিজেই বলেন, ফা আখাযানি ফাগাত্তানি ফা আরসালানি, ফা আখাযানি ফাগাত্তানি, আমাকে ধরলেন, আমাকে চাপ দিলেন। হাত্তা বালাগা মিন্নিল জুহদু, জুহদা দুইটাই হতে পারে। আমাকে ধরলেন,
চাপ দিলেন, এত জোরে চাপ দিছেন আমার মধ্যে কষ্ট ঢুকে গেছে, আমার মধ্যে কষ্ট ঢুকে গেছে। অথবা এত জোরে চাপ দিছেন জিবরিলের এর উপর কোনো শক্তি ছিল না, শেষ দরজার চাপ সে আমাকে দিছেন, আর সালানি আমাকে ছেড়ে দিয়েছেন। ফাকালা ইকরা, পড়েন। আমি বললাম মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আমারও তো উচিত ছিল পড়াবার চেষ্টা করা, কিন্তু কি করলেন, আবারও ধরলেন, আবারও চাপ দিলেন, আবারও ছেড়ে দিলেন। আবারও বলে পড়েন ইকরা, নয় বলে মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবারও ধরলেন, আবারও চাপ দিলেন। এরপর বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, পড়া শুরু হয়ে গেছে। এই হাদিসের তাফসীর ব্যাখ্যা করতে গেলে বহু সময় লাগবে, অনেক সময় লাগবে। আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করি, খুব খেয়ালের সাথে কথা শোনার চেষ্টা করেন, খুব খেয়ালের সাথে, ঠিক না? আল্লাহ পাকের নিজামটা কি? আল্লাহ পাকের নিজাম সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ পাকের কানুন, নিয়ম, পদ্ধতিটা কি, এটা বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে মুআল্লামু মিনাল বায়ান মা লাম ইয়ালাম। আল্লাহ পাক কাউকে ইলম দান করলে আল্লাহ পাকের কোনো জরিয়ার প্রয়োজন হয় না, কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। কি কথা ঠিক না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম করলেন কেন? আল্লাহ পাক ডাইরেক্ট তার মধ্যে, তার সিনার মধ্যে কোরআন ঢালিয়ে দিতে পারতেন, কি পারতেন কি পারতেন না? কিন্তু জিবরিলকে পাঠাইলেন, তিনি বললেন আমি পড়তে পারি না। জিবরিল ধরলেন, আলিঙ্গন করলেন, চাপ দিলেন, ছেড়ে দিলেন। এরপর আবার বলেন ইকরা, তিনবার, এক দুইবার না, এক দুইবার না, তিনবার। চতুর্থবার তিনি পড়া শুরু করলেন, চতুর্থবার। অথচ আল্লাহ পাক নিজেই বলেন ইন্না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, ইন্না ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমি আপনার সিনার মধ্যে কোরআনকে জমা করব, আপনি কোরআনকে হেফজ করার জন্য তাড়াহুড়া করিয়েন না। কি কথা ঠিক না? অথচ আল্লাহ পাক জমা করবেন, আল্লাহ পাক পাঠ করাবেন, আল্লাহ পাক সব করবেন, লেকিন এই পদ্ধতি কেন গ্রহণ করলেন? এখানেই বুঝতে হবে আল্লাহ পাকের নিজামটা কি। আল্লাহ পাক হেদায়েত দান করেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। কিন্তু পদ্ধতি প্রক্রিয়া ব্যতীত আল্লাহ পাক হেদায়েত দেন না। খুব ভালো মতো বুঝবেন, যাদের অ্যালার্জি আছে, ওয়াসাইল মাধ্যমের ব্যাপারে যাদের অ্যালার্জি আছে, যারা মানুষকে গোমরাহ করার চেষ্টা করতেছেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। একদল মানুষ আছে যারা বলে কোনো মাধ্যমের প্রয়োজন নাই, কোনো উস্তাদের প্রয়োজন নাই, কোনো মুর্শিদের প্রয়োজন নাই, কাউর প্রয়োজন নাই, ডাইরেক্ট আল্লাহ পাক হেদায়েত দিয়ে দিবেন। একদল লোক মানুষকে গোমরাহ করার জন্য বিভিন্নভাবে এই সমস্ত কথা বলিয়া বেড়াইতেছে এবং মানুষের মাথার মধ্যে ঢুকাইতেছে। শুধু তাই নয়, একটা চক্র বের হইছে। এই চক্রদের কাজই হলো এই যে আমাদের শায়েখ, পীর, বুজুর্গ, ওলি, আল্লাহ, আলেম, মুস্তাহিদ, মুস্তানবিদ, মুফাসসির, যারা মুরব্বী, এদের প্রতি ঘৃণা সৃষ্টি করা। এদের কাজটাই হলো ঘৃণা সৃষ্টি করা। এমনভাবে বলে মনে হয় যেন যে এগুলি কিচ্ছুর প্রয়োজন নেই, এগুলি সব ফালতু, এগুলো সব শিরক। এইভাবে চক্রান্ত চলতেছে। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহ পাক জিবরাইলকে পাঠাবেন কেন? আল্লাহ পাক তো ডাইরেক্ট নিজে কোরআন দিতে পারেন।
আল্লাহ পাক ডাইরেক্ট হেদায়েত দিতে পারেন, তো এটা আল্লাহ করলেন কেন? কারণটা কি আমাকে বলেন? জিবরিল এমন কি হয়ে গেল যে জিবরিলের সিনার মধ্যে একেবারে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত মালাকা আছে, যোগ্যতা আছে, সমস্ত যোগ্যতা তার মধ্যে ঢুকাইয়া দেওয়ার জন্য এই পদ্ধতি কেন জিবরিল ব্যবহার করবেন? আল্লাহ পাক ডাইরেক্ট সমস্ত মালাকা তার মধ্যে ঢুকাতে পারেন না? এটা করবেন কেন? এই প্রশ্নের জবাব, বুখারীর রওয়ায়াত বলতেছি, এই প্রশ্নের জবাব দেন। দেখা যায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তালকিন তারবিয়াতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাধ্যম সৃষ্টি করেছেন। নবীকে পর্যন্ত একটা মাধ্যম পদ্ধতি। আল্লাহ পাক পারেন না তা না, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন বিলা ওয়াসাইল, কোনো মাধ্যম ব্যতীত। আল্লাহ পাক ডাইরেক্ট নবীদেরকে হেদায়েত দিয়েছেন। যদি মাধ্যমই না লাগবে তা নবীদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন কেন? আমাকে বলো, নবীর দরকারটা কি ছিল? হেদায়েতের মালিক আল্লাহ, প্রত্যেকের সিনার মধ্যে আল্লাহ পাক হেদায়েত দিয়ে দেবে, সমস্যা কি? প্রত্যেকের সিনার মধ্যে আল্লাহ পাক কোরআন নাজিল করে, তো সমস্যা কি? ইলম দেওয়ার মালিককে। মাদ্রাসায় গেলেন কেন? মাদ্রাসায় যাবেন কেন? কারণটা কি? আল্লাহ কি পারেন না? আল্লাহ কি অযোগ্য, অপারগ? তা মাদ্রাসায় গেলেন কেন? রিজিকের মালিককে। চাষ করলেন কেন? আপনি ব্যবসা করলেন কেন? খাটনি করতেছেন কেন? আপনি কি আল্লাহকে রাজ্জাকিয়াতের ক্ষমতা অস্বীকার করতেছেন? কেন করলেন আপনি বলেন? তা আল্লাহ পাক রাজ্জাক না? আল্লাহ পাক পারেন না? করলেন কেন? হ্যাঁ, এত গুমরাহ করতেছেন কেন মানুষকে? ঘটনাটা কি? কারণটা কি? আল্লাহ পাক সবাইকে হেদায়েত করতে পারেন, তা আহলে আরবদেরকে নবী পাঠাবার পরে হেদায়েতের ব্যবস্থা করলেন কেন? নবীর আগে হেদায়েত করলেন না কেন? কারণটা কি আমাকে বলেন? হ্যাঁ, আমরা যদি এই কথা বলতাম যে হেদায়েতের একমাত্র মালিক আমি, তখন আমার কাছে বলতো মোর্শেদ, তুই খতরনাক, তুই খারাপ। আমি কি এই কথা বলি না যে রফিক শাহী একমাত্র হেদায়েতের মাধ্যম? আমি তো এই কথা বলি না অমুকে একমাত্র হেদায়েতের মাধ্যম? আমি তো এই কথা বলি না ওনার কাছেই হেদায়েত? আমি তো এই কথা বলছি না, মুতলাক কথা বলতেছি যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারবিয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইছেন। জিবরাইল তাকে তারবিয়াত দিছেন, তাকে শিক্ষা দিছেন। শুধু পড়ার শিক্ষা না, আমলের শিক্ষাও দিছেন। কিভাবে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 5 ওয়াক্ত নামাজ একবার আউয়াল ওয়াক্তে, একবার আখির ওয়াক্তে পড়াইছেন। জোহরের নামাজ 2 বার পড়াইছেন, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ফজরের নামাজ। আমি কি বললাম? আপনারা চুপ করে রয়েছেন কেন? কয়বার পড়াইছে? একবার প্রথম ওয়াক্তে, শেষ ওয়াক্তে। নিজ ইমাম ছিলেন। কে ছিলেন? জিবরাইল ইমাম ছিলেন। নবী ইক্তেদা করছে। জিবরিল যেভাবে নামাজ দেখাইছেন, এইভাবে আমার নবী ডাইরেক্ট নামাজ দেখে শিখছেন। তিনি পুঁথিগত এলেমও শিখছেন, ডাইরেক্ট জাহিরি এলেমও শিখছেন। কেন? আমার নবীকে আল্লাহ পাক ডাইরেক্ট শিক্ষা দিতে পারেন না? নামাজ শিখাইতে পারতেন না মেরাজের রজনীতে? কেন করলেন না কেন? যদি এইটা হইতো তাহলে গোটা দুনিয়ার মানুষ তারা চিন্তা করতে আল্লাহ তো হেদায়েত দিয়ে দেবে, আমার দরকার থেকে অমুকের কাছে যাওয়া, আমার দরকার কোরআন পড়া, আমার দরকার কেন মসজিদে যাওয়া, আমার কেন দরকার হইলে আজকে ওয়াজ মাহফিলে আসা। এটা বলতেন আপনারা বলতেন কেন ওয়াজ মাহফিলে যাব? হেদায়েত পাওয়ার জন্য। হেদায়েত তো আমাকে ডাইরেক্ট আল্লাহ ঘরে দিয়ে দিবে। আমি কেন যাব চরমনাই ময়দানে? আমি কেন যাব তবলিগে? আমি কেন যাব হজে? আমি কেন যাব ওরকম বহুত বড় ওলামাদের দরবারে? আমি কেন যাব মুফাসসির সাহেবের কাছে? আমি কেন যাব মুফতি সাহেবের কাছে? আমি কেন যাব হক্কানি আলেমের কাছে? হেদায়েত তো আল্লাহ আমাকে ডাইরেক্ট দিয়ে দিবে। যদি এই চিন্তায় থাকতাম, এবং যাদের মাথার মধ্যে ঢুকছে, এই ঢুকার কারণে ওই জাহেলরা কারোর কাছে যায় না, আল্লাহ তাদের গুমরাহির মধ্যে রাখিয়ে দিচ্ছে।
একটা চক্র বের হয়ে গেছে, চক্র, মারাত্মক চক্র। জামাত শিবিরের মূল কাজই হলো এইটা, ওদের মূল কাজ, ওদের যারা অনুসারী এদের মূল কাজই হলো এইটা। কারণ মানুষদেরকে হক্কানি উলামায়ে কেরামের থেকে আলাদা করার আগ পর্যন্ত কোনোদিন মানুষকে গোমরা করা সম্ভব না। যেরকম মহিষগুলি জঙ্গলের মধ্যে, আফ্রিকার জঙ্গলে থাকে জোটবদ্ধ, যেইটা একা হয় ওইটাকে সিংহে ধ্বংস করে। আপনাকে মনে রাখতে হবে, দেখবেন বিভিন্ন জায়গায় আমাদের বয়ানকে শর্টকাট করে সম্পূর্ণ মিথ্যাভাবে প্রচার করে। বলি কি, বলাই কি সম্পূর্ণ মিথ্যা। এই অনুসারীরা যদি মাধ্যমই না লাগবে তা কোরআনের দরকারটা কি ছিল? আল্লাহ পাক প্রত্যেকের মধ্যে এলকা করে দিবে, আল্লাহ পাক নাজিল করে দিবে, এরকম কোরআন আমার মাধ্যমে হয়ে যাবে, সমস্যা কি? আল্লাহ পাক পারেন তো, আল্লাহ পাক সমস্ত ক্ষমতার মালিক। আল্লাহ পাক নবী পাঠাবেন কেন? আমাকে বলো, নবীদের কাজটা কি? মানুষকে হেদায়েত করা না? নবীদের কাজটা কি? মানুষকে হেদায়েতের পথ দেখানো না? তা নবী নাই, কাজটা করবে কি? কি কথা বলেন না কেন? নবী তো নাই, করবে কে? এখন যদি তুমি বলো যে ওলামা লাগবে না, তা তুমি কাকে অস্বীকার করছো? আমাকে বলো বাবা, তুমি কাকে অস্বীকার করছো? আমি যদি বলতাম চরমোনাই একমাত্র হেদায়েতের দারমাদার, চরমোনাই হুজুরই একমাত্র হেদায়েতের গাঠি নিয়ে বসে আস, তাহলে তুমি প্রশ্ন তুলতে পারতা, ইশকাল ধরতে পারতা। আমরা তো কোথাও বলি নাই যে হেদায়েতের মালিক একমাত্র চরমোনাই, হেদায়েতের গাঠটি চরমোনাইয়ের কাছে, এই কথা তো বলি নাই। বরং আমরা কি বলি? আমরা কি বলে, যার কাছে গিয়ে পারো গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, চোখে পানি নিয়ে মাওলার কবরে যাও। আমরা তো এই কথা বলি না চরমোনাই যেতেই হবে? ইশকালটা করা, প্রশ্ন কোথায়? আমি তো প্রশ্ন দেখি না, আমি তো কোনো প্রশ্ন দেখি না। ভাইও, হেদায়েতের মালিক কে? আল্লাহ। খুব ভালো মতো বুঝবেন। আচ্ছা, চরমোনায় যাওয়ার পরে, আগে নামাজ পড়তেন না, কিন্তু চরমোনায় যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করছেন, এমন কে কাছে? হাত তোলেন তো আল্লাহু আকবার। কারণ হাত তোলেন, ভালো মতো হাত তোলেন, একটু দাঁড়ায় যান তো আল্লাহু আকবার করে। বসেন 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 বসেন, আচ্ছা আল্লাহ, বসেন বসেন, শোনেন, বসেন। নাউজুবিল্লাহ, আল্লাহর মনে শক্তি ছিল না, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ তো আগেও হেদায়েত দিয়ে দিতে পারতো, চরমোনায় যাওয়ার পরে কেন নামাজ ধরলো? আল্লাহর মনে শক্তি কম? জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণটা কি? কারণটা কি? মাদ্রাসা যাওয়ার আগে আলেম হন নাই, কিন্তু মাদ্রাসা যাওয়ার পরে আলেম হয়েছেন। কে গেছেন? হাত তোলেন তো আল্লাহু আকবার। ঘটনা কি? আল্লাহ পারে না? ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আল্লাহ পারে না কোরআনকে জমা করে দিতে? তা মাদ্রাসা গেলেন কেন? ঘটনা কি? কেমনে ধোঁকা দেয় মানুষকে? আপনার কথা বুঝেন? তা আল্লাহ কি দুর্বল, শক্তিহীন? তা তোমাকে তো আল্লাহ কোরআন ডাইরেক্ট সিনেমা দিতে পারতো, তো তুমি মাদ্রাসা গেলা কেন? আচ্ছা, হেফজখানায় যাওয়ার আগে কি হাফেজ হয়েছেন? হেফজখানায় যাওয়ার আগে আরে আল্লাহ শক্তি কম হয়ে গেছে মামা, আরে খাইছে তো। হেফজখানা যাওয়ার পরে কি হাফেজ হয়েছে? হাত তোলেন তো আল্লাহু আকবার কইয়া। হাফেজরা ওই দেখেন, এই যে দেন হাফেজ গো অবস্থা। আল্লাহ আল্লাহ মনে হয় দুর্বল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কি এদের কথা এরকম বুঝায় না ভাই? আমার এদের কথা এরকম বুঝায় না? কারোর কাছে যাওয়া লাগবে না, হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ হেদায়েত দিয়ে দিবে, আল্লাহ কোরআন দিয়ে দিবে, আল্লাহ সব এলেম দিয়ে দিবে। তো তুমি হেফজখানায় গেলা কেন? মাদ্রাসায় গেলা কেন? তবলিগে গিয়া আলহামদুলিল্লাহ অনেক মানুষ নামাজি হয়েছে, হয় নাই?
ঘটনা কি তবলিগে যাওয়া লাগবে কেন? আচ্ছা, অমুক এক ভালো আলেমের বয়ান শুনিয়া নামাজ পড়ছে, এরকম আছে নাকি নাই? ঘটনা কি? ওই আলেমের বয়ান কি হইলো? উনি কি খোদা হয়ে গেছে নাকি? হ্যাঁ, ওনার বয়ান শুনে নামাজ পড়বো আমি? ওনার বয়ান শুনে নামাজ পড়বো কেন? হেদায়েতের মালিক তো আল্লাহ, নামাজ পড়াবার মালিক কে? তো ওনার বয়ান শুনে নামাজ পড়লেন কেন? বলো নাকি? আরে মানুষ রে, আমি কিভাবে বলবো চক্রটার কথা? কিভাবে বলবো আমি? কোন ভাষার চক্রের কথা বলবো আমি? বলেন, এই চক্রের কথা মানুষকে গোমরাহ করার জন্য, মানুষকে ধ্বংস করার জন্য চক্র নামছে। আল্লাহ পাক মাফ করুক ওদেরকে। চক্র, মিথ্যা, ধোঁকাবাজি, মিথ্যা বানোয়াটি, এদের কাজ হলো সন্দেহ সৃষ্টি করে দেওয়া। কি করে দেওয়া? এই যে লামুজাহাবি নামছে একদল, লামুজাহাবি তথাকথিত আহলে হাদিস। বাস ফতুয়া কি? সুন্নাত লাগে না, আমিন জোরে পড়তে হবে, হাত মারতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে। ওই আমাদের পাবলিকের কাছে, মুসল্লিদের কাছে যখনই বলা হয় ভাই তুমি কবে বসবা, একটু বসো, অমনি শয়তান পালায়া যায়। তুই ধোকা দিলি কেন বাবা? তুই ধোকা দিলি কেন আমাকে বল? যদি আমাদের ইবাদত না হয়, তা চরমনে এত বিশাল মাদ্রাসা, মাহমুদিয়া মাদ্রাসা, বাজার রোড মাদ্রাসা, হোসাইনিয়া মাদ্রাসা, আমাদের রবি সাহেবের এখানে মাদ্রাসা, শৌসিনা মাদ্রাসা, এই কত বড় বড় মাদ্রাসাগুলি আছে, যারা প্রতি বছর বুখারী শেষ করে, যারা বুখারী পড়ায়, মুসলিম পড়ায়, সিয়াসতের সমস্ত হাদিসের কিতাব যারা পড়ায়, যারা ফতুয়া নিয়ে সারাদিন 24 ঘন্টা গবেষণা করে, তারা ইসলাম বুঝলো না। আর তুমি সত্যি একটা বই পড়ে একলা ইসলামের 14 গোষ্ঠী বুঝিয়ে ফেলে। আমি কার কাছে কি বলবো বলেন তো? কি বলবো? ভাইও, জমানা খুব খারাপ, খুব কঠিন। আজকে বক্তার নামে হাজারো ইসলামের দুশ্মন বের হয়ে গেছে। ওদের মূল টার্গেট হলো মানুষকে ইবাদত থেকে দূরে সরাইয়া দাও। ইবাদত থেকে একটু হইল গেলাম মুন্সিগঞ্জ, এক চরমনায় মুজাহিদ, আগে চেহারার মধ্যে যেরকম নূর ছিল, ইবাদত দেখেন যত কালা হোক, যত মানুষ কালা হোক, যারা ইবাদত করে তাদের চেহারা দেখলে কিন্তু ভিন্ন একটা ছাপ আছে। আপনি খেয়াল করে দেখেন, খুব খেয়াল করে দেখেন। তা আমি ওর চেহারার দিকে তাকাই দেখি আমার আমল আঁকলা কেমন। আমি কিরে ভাই কি হয়েছে? তোমাকে তো অনেকদিন পর দেখলাম, তোমার চেহারার মধ্যে তো কেমন কেমন মনে হয়। কি ইবাদত কমাই টমাই দিয়েছেন নাকি? হুজুর কি করবো, যা শুরু হয়েছে সন্দেহ হয় কি জিকির আজকাল কি করি না না করি। পয়েন্ট পেয়ে গেছে, জিকিরের ভিতরে যা লাগছে হুজুর সন্দেহ সৃষ্টি হয়ে গেছে, কাজ হয়ে গেছে, আর কিছু না। বাস ওদের মূল টার্গেট হলো সন্দেহ সৃষ্টি করিয়া দেওয়া। তোমার নামাজটা হয় না, তোমার ইবাদতটা হয় না, তোমার এই কাজটা সহি না, এই কাজটা করা তোমার ঠিক না। তা একবার যদি কোনো মানুষ সন্দেহের মধ্যে পড়িয়া যায়, যদি বউর ব্যাপারে সন্দেহ হয় বউ থাকে না, স্বামীর ব্যাপারে সন্দেহ হয় স্বামীও থাকে না, বন্ধুর ব্যাপারে সন্দেহ হলে বন্ধুও থাকে না, কর্মচারীর ব্যাপারে সন্দেহ হলে কর্মচারীও থাকে না, নাকি থাকে? দলের ব্যাপারে সন্দেহ হইলে দেখছেন কত সুন্দর, ইন্না বাঁধা জন্ম। এই গবেষণা তোমার না, এই গবেষণা তোমার না, এই গবেষণা বহুত বড় বড় খ্রিস্টান ইহুদি পণ্ডিতদের। যদি পীর মুরিদে গড়ে সেরি কি বলো, তাহলে আমি তোমাকে প্রশ্ন করতে চাই, এই পাক ভারত উপমহাদেশে তোমার মতো জালেম সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত এই গোটা পাক ভারত উপমহাদেশে মানুষদেরকে কলেমার দাওয়াত দিছে কে? তুমি আজকে বলছো পীর মুরিদি সেরেক, পীর লাগবে না, এটা ব্যবসা। আর এদের ভাষা শুনলে একটু একটু পোলা পান, আমাদের ছাত্রের মতো, কিন্তু এদের ভাষা শুনলে যে এত বড় বেয়াদব কিভাবে সৃষ্টি করে। আদব তো থাকা চাই, বেয়াদবের কথার মধ্যে মাধুর্যতা নাই। আমাদের ছাত্র কিভাবে বলে, মনে হয় যেন আমি তার ছাত্র, তার মনে হয় ছাত্রের সাগরিদ, আমি সে মনে হয় বন্ধু।
মনে হয় রফিক সাহেবের মতো এত বড় মুহাদ্দিস মুফতি, মনে হয় তার বন্ধু, এরকম করবে আর কি, এরকম ভাবে কথা বলবে। কথার মধ্যে কোনো আদব নাই। কেন? 3 জিনিসের নাম শিবির। কয় জিনিসের নাম শিবির? বেয়াদব, বেয়ামল, উচ্ছৃঙ্খল। বেয়াদব, বেয়ামল, উচ্ছৃঙ্খল, এই 3 জিনিসের সমন্বয় শিবির হয়। মাঝখানে এদের ব্যাপারে কথা বন্ধ করছিলাম, কিন্তু এখন যা দেখতেছি এরা যা শুরু করছে, আল্লাহ না করুক যদি চলতে থাকে তাহলে শহীদিন আর বাংলাদেশে থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। তা শুরু হয়ে গেছে। কথাবার্তার মধ্যে আদব কায়দা লেহাজ বলতে কিচ্ছু নাই, চলছে। একজনকে একজনের ভুল ধরতেই পারি, একটা আদব আছে, পদ্ধতি আছে, প্রক্রিয়া আছে। আবার যদি ভুলটা ধরা হয় অভুল, যেটা ভুল না, নিজে ভুল সৃষ্টি করা, তখন কি অবস্থা বলেন তো আমাকে। যাই হোক ভাইও, জমানা খুব খারাপ। নবী আলাইহিস সালাম কি বলছেন, এমন এক জমানা আসবে ঈমান রাখা এত কষ্টকর হবে, জ্বলন্ত আগুনের কয়লা হাতের মধ্যে নেওয়া যত কষ্ট, ঈমান রাখা তার চেয়ে বেশি কষ্ট হবে। সেই জমানা চলতেছে। যদি প্রশ্ন করি, ভাই তুমি এত দাওয়াত দাও, তোমার দাওয়াতে কতটা মানুষ বেনমাজি নামাজি হয়েছে সেই সংখ্যা দেখাও। কতটা মদখোর মদের বোতলের মধ্যে লাথি মেরে নামাজে হাজির হয়ে গেছে সংখ্যা দেখাও। কতটা দাড়ি ছাড়া লোক তোমার আলোচনার মাধ্যমে, তোমার তাত্ত্বিক বয়ানের মাধ্যমে দাড়ি রাখছে সেই সংখ্যা দেখাও। কতটা বেপর্দা পর্দা ধরছে সংখ্যা দেখাও। কয়টা সুদখোর সুদ ছাড়ছে, ঘুষখোর ঘুষ ছাড়ছে সংখ্যা দেখাও। কিন্তু আল্লাহ পাকের শুকর, হক্কানি আল্লাহ ওয়ালাদের মাধ্যমে, হক্কানি পীর বুজুর্গদের মাধ্যমে হাজারো বেনমাজি নামাজ ধরছে, হাজারো দাড়ি ছাড়া মানুষ দাড়ি রাখছে। আছে কি নাই? আমি এই মাহফিলে প্রমাণ দেখাই, ছোট্ট একটা মাহফিল, কি কথা ঠিক না? আমাদের আলহামদুলিল্লাহ বড় বড় মাহফিলের তুলনায় ছোট্ট মাহফিল না। দেখি এখানে চরমোনাইতে যাওয়ার আগে দাড়ি রাখেন নাই, কিন্তু চরমোনায় যাওয়ার পরে দাড়ি রাখছেন এমন কি গেছেন? আল্লাহ হাত তোলেন তো, হাত তোলেন, দেখেন অবস্থা, হাত নামান। এখন আমি কি বলবেন বলেন, কি বলবেনটা কি? ভাইও খুব ভালো মতো তোমাকে বুঝতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজাম ছাড়া কাজ করেন না। নিজাম ছাড়া কাজ, সব কিছুর ক্ষমতা আল্লাহর কাছে। বৃষ্টি দেওয়ার ক্ষমতা কার কাছে? কিন্তু ম্যাক্সের আল্লাহ পাক সাধারণত বৃষ্টি দেন না, এটা নিজাম তার। কি কথা ঠিক না? পারেন না তা না, বিনা মৌসুমে আল্লাহ পাক ফল দিতে পারেন কি পারেন না? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজরার মধ্যে ঢুকিয়া দেখে তাজা তাজা ফল। কোথায় পাইলা এত সুন্দর ফল? বলে মিন ইনদিল্লাহ, মাওলার তরফ থেকে। খাজুরের এখন মৌসুম না, কিন্তু খাজুর ফল হাজির। আপেলের মৌসুম না, আপেল হাজির। আঙ্গুরের মৌসুম না, আঙ্গুর হাজির। কাঁঠালের মৌসুম না, আমের মৌসুম না, বিনা মৌসুমের ফল আমার মাওলা পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাওয়াইয়া দিছে। আমার মাওলায় পারেন না তা না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু রাওয়ায়াত করে, সুফার মধ্যে আমরা প্রায় 70-72 জন অবস্থান করতেছিলাম। ক্ষুধার্ত 3 দিন পর্যন্ত খানা নাই। ক্ষুধার্ত অবস্থায় মসজিদে নামাজের পরে রাস্তায় বসিয়া গেলাম, এই আশায় যেন কেউ আমার চেহারার দিকে তাকাবে, আমার ক্ষুধার্ত অবস্থা দেখি আমাকে দাওয়াত দিবে, পেট টেটু পুরাবো, কিছুটা হলেও শান্তি পাবো। এই আশায় রাস্তার ধারে বসিয়া গেছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মসজিদ থেকে বের হইলেন, আমি তাকে সালাম করলাম, তিনি আমার সালামের জবাব দিছে। মাসালা জিজ্ঞাসা করলাম, মাসালা আগের থেকে আমি জানি। কেন প্রশ্ন করছি? এই মাসালা বলার ফাঁকে সে আমার দিকে তাকাবে, আমার ক্ষুধার অবস্থা দেখবে, আমাকে দাওয়াত দিয়ে আমাকে খানা খাওয়াবে। কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সালামের জবাব দিলেন, আমার মাসালার জবাব দিয়া তিনি চলিয়া গেলেন। আমি বুঝতে পারছি তার ঘরেও আমাকে খাওয়ার মতো কিছু নাই। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আসছেন, আমি তাকে সালাম দিলাম,
একই উদ্দেশ্যে মাসালা জিজ্ঞাসা করলাম, কিন্তু তিনি আমার সালামের জবাব দিলেন, মাসালার জবাব দিয়া চলিয়া গেলেন। তিনিও আমাকে দাওয়াত দিলেন না। আমি বুঝতে পারছি তার ঘরের মধ্যে আমাকে খাওয়াবার মতো কিছুই নাই। এরপরে সরদার দো আলম সৈয়দুল আম্বিয়া রহমাতুল্লাহ আলমিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আমি তাকে সালাম দিছি। আমার চেহারার দিকে তাকাই ঘরের মধ্যে হাঁক ছাড়ছে, ঘরের মধ্যে এমন কিছু আছে খাওয়ার মতো। ঘর থেকে আওয়াজ আসছে, এক পেয়ালা দুধ হাদিয়া হিসেবে আসছে, এছাড়া অন্য কোনো কিছু নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু রওয়ায়াত করেন, এই শব্দ পাওয়ার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, আবু হুরায়রা, আহলে সুফফা সবাইকে দাওয়াত দাও, আমার ঘরে মেহমান। আমি চিন্তা করলাম মাত্র এক পেয়ালা দুধ, সংখ্যা তো 70-এর উপরে, এক পেয়ালা দুধ আমার জন্যই যথেষ্ট হবে না। আবার সবাইকে দাওয়াত দেওয়ার জন্য বলছে, যখন তারা বসবে আমাকেই বলবে মেহমানদারি করাও, সবাইকে খাদিম দিয়া খাওয়াও। তাহলে আমি যেই ক্ষুধার্ত সেই ক্ষুধার্ত, আমি পাবো কি ভাগে? নাই তো কিছু, এক পেয়ালা মাত্র। কিন্তু আমার নবীর কথা অমান্য করার কোনো সুযোগ নাই। আমি সবাইকে দাওয়াত দিলাম, সবাই বসছে, আজকে নবীর ঘরে দাওয়াত। সবাই তো ক্ষুধার্ত, কাউর পেটেই খানা ছিল না। কারণ আহলে সুফফার কেউ কোনো কাজ করতো না, তারা সবসময় এলেম তলবে, তারা শেখে এলেম তলবের জন্য বসিয়া থাকতো। আমার নবীর মুখের থেকে কি বের হবে অমনি ইয়াদ করবে, আমার নবী কি কাজ করবে অমনি আমল করা শুরু করবে। সমস্ত তাদের খাওয়া পড়ার দায়িত্ব আমার নবীর উপরে ছিল। তারা কোনো কাজ করতো না, সারাদিন ইবাদতের মধ্যে মগ্ন থাকতো। সবাইকে দাওয়াত, সবাই আসছে নবীর ঘরে দাওয়াত, ক্ষুধার্ত পেট পুড়িয়া খাবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ধারণা অনুযায়ী নবী আমাকে বলেন, আবু হুরায়রা সবাইকে দুধ পান করানো শুরু করো। আমার সেই ধারণা অনুযায়ী আবু হুরায়রা সবাইকে দুধ পান করাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, আমি এক ব্যক্তির কাছে দুধ নিয়ে গেলাম, সে পেয়ালার থেকে দুধের মধ্যে চুমুক দিছে, এমনি ক্ষুধার্ত মানুষ, পেট পুরাইয়া ফেলাইছে। কিন্তু ওই সত্তার কসম, যার হাতের মধ্যে আমার জীবন, ওই পেয়ালার থেকে এক ফোঁটা দুধও কমে নাই, এক ফোঁটা দুধও কমে নাই। আমি দ্বিতীয় ব্যক্তির কাছে নিয়ে গেছি, সেও পেট পুড়িয়া দুধ খাইছে, আমাকে পেয়ালা ফেরত দিছে। তৃতীয় ব্যক্তির কাছে নিয়ে গেলাম, সেও দুধ পান করছে, ফেরত দিছে। চতুর্থ ব্যক্তির কাছে নিয়ে গেলাম, এরকম করতে 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 আহলে সুফফার সমস্ত সাহাবীদেরকে আমি দুধ পান করালাম, কিন্তু পেয়ালার থেকে এক ফোঁটা দুধও সেখান থেকে কমে নাই। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আবু হুরায়রা পান করো। আমি পান করলাম, প্রথম চুমুকে কারবার শেষ, আমি তাকে পেয়ালা ফেরত দিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আবু হুরায়রা পান করো। আমি বললাম, ইয়া নবী আল্লাহ, পেটে জায়গা নাই, ক্ষুধার্ত অবস্থায় টান মারছি, পেট তো পুরাইয়া ফেলাইছি। আমার নবী বললেন, আবু হুরায়রা আবারও পান করো, দ্বিতীয়বার আবারও পান করো। আমি দ্বিতীয়বার কষ্ট করিয়া পান করলাম, পেয়ালা ফেরত দিলাম। আমার নবী বললেন, আবু হুরায়রা আবারও পান করো। আমি বললাম, ইয়া নবী আল্লাহ, পেটের মধ্যে কোনো জায়গা নাই, আবারও পান করো। আমি তৃতীয়বার পান করলাম, আমি পেয়ালা ফেরত দিলাম, কিন্তু এক ফোঁটা দুধও সেই পেয়ালার থেকে কমে নাই। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধ পান করলেন। আমার নবী পারে, আমার মাওলায় পারে না, ব্যাপারটা সেরকম না, কিন্তু সাধারণভাবে আমার মাওলাই কাজ করে না। হিজরাতে যাওয়ার সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষুধার্ত, পেটের মধ্যে খানা নাই, আবু বকরের পেটে খানা নাই। এক বুড়ির ঘরে তার মেহমান, বুড়ির ঘরে কোনো দুধ নাই, খাওয়ার মতো কিছু নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কোনো ছাগল কি তোমাদের আছে? বলে, কোনো ছাগল নাই, ছাগল তো নিয়ে মাঠের মধ্যে চড়াইতে গেছে, কিন্তু একটা ছাগল আছে অসুস্থ, কিন্তু ওর বানের মধ্যে কোনো দুধ নাই, ও বাজা, ওর মধ্যে কোনো দুধ নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ছাগলটা আমাকে দেখাইয়া দাও। আমার নবীকে ছাগল দেখাইয়া দেওয়া হইল। আমার নবী গিয়া উলানের মধ্যে যখনই ডলা মারছে, অমনি সব সব করিয়া দুধ বের হওয়া শুরু হয়ে গেছে। আমার মাওলা পারে না তা না, কিন্তু আমার মাওলা নিজাম ছাড়া কোনো কাজ করে না। আমার মাওলায় পারে না তা না, আদমের বাপকে, আদমের মাকে,
না, বাপ মা ছাড়া আমার মাওলায় পারে না তা না, আদমকে সৃষ্টি করিয়া দেখাইছে, আমার মাওলার নিজাম না। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদমের পাঁজরের হাড় দ্বারা সৃষ্টি করিয়া দেখাইছে, পারে না তা না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ ছাড়া, আমার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ ছাড়া আমার মাওলায় সৃষ্টি করিয়া দেখাইছে, পারে না তা না। কিন্তু আমার মাওলায় নিজাম ছাড়া কাজ করে না, নিজাম ছাড়া কাজ করে না। এই জন্য আল্লাহ পাক বলেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাকে পাওয়ার জন্য সাধনা করবা, চেষ্টা করবা, আমাকে পাওয়ার একটা রাস্তা না, আমি তোমাদের জন্য বহুত রাস্তা খুলিয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব সবার জন্য হেদায়েত না, যাদের মধ্যে তাকওয়া আছে তাদেরকে কিতাব হেদায়েত দিবে, যাদের মধ্যে তাকওয়া নাই কোরআন তাদেরকে হেদায়েত দিবে না, কোরআন তাদেরকে হেদায়েত দিবে না। আর যাদের মধ্যে তাকওয়া আছে তারাই আল্লাহর ওলি হয়ে গেছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি। সুবহানাল্লাহ। তাকওয়া কাকে বলা হয়? আত-তাজান্নুবু আম্মা ইয়াদুররু ফিল আখিরা। তাকওয়া বলা হয় আখিরাতে ক্ষতি হবে এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। আখিরাতে ক্ষতি হয় গুনাহ, যে ব্যক্তি দুনিয়াতে গুনাহ করবে না সেই হলো মুত্তাকি, আর যে মুত্তাকি সেই আল্লাহর ওলি। আর যে ব্যক্তি মুত্তাকি হবে, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারুজ জালিমিনা ফিহা জিসিয়া। যাদের মধ্যে তাকওয়া থাকবে কিয়ামতের ময়দানে ৩০,০০০ বছরের পুলসিরাত পানি দিয়ে 1 সেকেন্ডের মধ্যে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জান্নাতে যাওয়ার পরে জান্নাতের আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হইয়া যাবে। আল্লাহ পাক ডাক দেয়, জান্নাতীরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদাকে আমি পালন করছি নাকি? জান্নাতীরা বলবে, মাওলা হে, যে ওয়াদা করছো তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আমরা নেয়ামত পেয়ে গেছি। এত নেয়ামত আমরা কোনোদিন বুঝতেও পারি নাই, চিন্তাও করতে পারি নাই। কিন্তু একটা নিয়ামত, একটা কথা এখনো তুমি পালন করো নাই। অমনি আমার মাওলার ডাক দে, ফেরেশতারে আমি বান্দাদের সাথে ওয়াদা করছিলাম, জান্নাতীদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, কিন্তু এখন পর্যন্ত আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই, এখন পর্যন্ত আমি তাদের সাথে দেখা করি নাই। ফেরেশতারা নূরের পর্দা হটায়া দে। যখন ফেরেশতারা নূর ৭০,০০০ নূরের পর্দা হটায়া দেবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কা বিদিত প্রত্যেকের জায়গা থেকে আমার মাওলাকে দেখতে পারবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক সেজদার মধ্যে ৪০,০০০ বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতীদের হুঁশ থাকবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু হ্যাঁ আমার বেনমাজি বাবারা, এ আমার বেপর্দা মা বোনেরা, হ্যাঁ সুদখোর ঘুষখোরের দলেরা, হে আমার বেরোজগার বাবারা, হে আমার দাড়ি কামান্না বাবারা, তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই, কোনো শত্রুতা নাই, কোনো বিভেদ নাই। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? খবরদার খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। কি নিয়ে রওনা করছো? মারাত্মক ভাঙ্গা রাস্তার মধ্যে, বিশাল ভাঙ্গা রাস্তার মধ্যে, বিশাল বিশাল বাঘ, বিশাল বিশাল সিংহ। খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ রাস্তায় পাড়ি দিও না। এ মাঝি, সাগর পানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে আসো, এখনো সাগরের কিনারায় আসো। মেঘনার মতো দরিয়া পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে আসো, এখনো দরিয়ার কিনারায় আসো।
খবরদার খবরদার, পরীক্ষা নিরীক্ষা না করিয়া নৌকা পানি জমায়ও না। দেখো নৌকার তক্তার অবস্থা কি, দাঁড়ের অবস্থা কি, বৈঠার অবস্থা কি, পালের অবস্থা কি, মস্তুরার অবস্থা কি, বাদামের অবস্থা কি। খবরদার পরীক্ষা নিরীক্ষা না করিয়া যদি পচা তক্তার নৌকা নিয়ে সাগরের মধ্যে পানি জমাইয়া বসো, নদীর মধ্যে পানি জমাইয়া বসো, বিশাল তুফান, হারিকান 100 ফিট উঁচা হইয়া তুফান শুরু হয়ে গেছে, 200 কিলোমিটার বেগে বাতাস ছাড়িয়া দিছে। খবরদার পচা তক্তার নৌকা নিয়া যদি নদীর মধ্যে মেঘনার মতো নদীর মধ্যে পানি জমাই এই বসুন, 2 দিক থেকে যখন তুফান বাড়ি দিবে, প্রচন্ড গতিতে যখন বাদামের মধ্যে বাতাস চাপ মারবে, যদি বাদামের কাপড় পচা হয়, ফারাত ফারাত কাপড় সিরিয়া যাবে, রশি টাস্টার সিরিয়া যাবে। যখন তুফান বাড়ি মারবে, যদি হাল বয়টা দুর্বল হয়, ফারাত ফারাত টাস টাস করে হাল বইটা ভাঙ্গিয়া যাবে। তোমার নৌকা ভাঙ্গিয়া চড়িয়া গহীন সাগরের মধ্যে নদীর মধ্যে তলাইয়া যাবা। ওরে মাঝি আর তো উপরে যাইতে পারবা না। আল্লাহ এ শারীদিনাত নৌকার মাঝে আব্দুল্লাহ, এ শারীদিনাত নৌকার মাঝে আব্দুর রহমান, এ শারীদিনাত নৌকার মাঝে রহিমা খাতুন, 5টা সাগর পাড়ি দিয়ে আমার মাওলার দরবারে হাজির হইতে হবে। 5টা সাগর পাড়ি দিয়ে আমার মাওলার দরবারে হাজির হইতে হবে। খবরদার এখনো দরিয়ার কিনারায় দুনিয়ার মধ্যে আছো, দেখো তোমার ইমানের অবস্থা কি, দেখো তোমার নামাজের অবস্থা কি, দেখো তোমার রোজার অবস্থা কি, দেখো তোমার পর্দার অবস্থা কি, দেখো তোমার জিকিরের অবস্থা কি। খবরদার খবরদার, হামল ইমান না দেখিয়া, খবরদার পচা ইমান নিয়া, পচা আমল নিয়া ওই সাগর পাড়ি দিতে যাইও না। পচা ইমান পচা আমল নিয়া সাগরের মধ্যে পাড়ি জমাইও না। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে। আজরাইলের মাথা আসমানে পাওতার জমিনে, 1 হাত মাসিক আর 1 হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় 2টা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ফিরকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখিয়া নাফরমানের রূহ আর বাইর হইতে চাইবে না, রূহটা থর 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 করে কাঁপতে থাকবে। করুণ দৃষ্টিতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে রূহটা তাকায়া থাকবে, বলবে ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আইয়ে ভর্তি হইলাম। এই ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাবে, কোনোদিন কল্পনা করতে পারি নাই। ভাই আজরাইল, নতুন বিবাহ করছি, স্ত্রীর সাথে শুধু একটা বার দেখা করার সুযোগ করিয়া দাও। এত কষ্ট করিয়া পরীক্ষা দিয়েছে, আগামীকাল রেজাল্ট বের হবে, রেজাল্ট শোনার সুযোগ করিয়া দাও। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ভাই আজরাইল লুফাতলি বাস স্ট্যান্ড মাহফিলে গিয়া নিয়াত করছিলাম, নামাজ আর কাজা করব না, রোজাও আমি আর ছাড়বো না, এই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আল্লাহর কসম, সারা রাত্র ঘুমাবো না, সারা রাত্র ইবাদত করব, সারাদিন কিছুই খাইব না, সারাদিন রোজা রাখবো, বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না, আমি সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকের মধ্যে লিপ্ত হইয়া যাব। ওয়া কুম মিনাস সালিহিন, আমি নেককার আল্লাহওয়ালা হয়ে যাব, আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খবীস আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আমি কার বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কার সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না, আমি আমেরিকার রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশায়া রুহটার পরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ
আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে গাড়ির জায়গায় ঠিকই আছে, বাড়ির জায়গায় অবস্থান করতে আছে, জায়গা জমির কোনো অভাব নাই, ব্যাংকের মধ্যে প্রচুর টাকা মজুদ আছে, কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয়, ঠিক তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরে পাঠাবার জন্য 3টা কাপড় দিয়া প্যাকেট করা শুরু হইয়া যাইবে। বাবারে 2 দিন আগে হোক 2 দিন পরে হোক, প্যাকেট কিন্তু একদিন হইতেই হবে। 2 দিন আগে 2 দিন পরে কাপড়ের কাপড় পরতেই হবে। বাবা রে কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? বাবারে আজকে একা ঘরে থাকতে ভয় লাগে, জঙ্গলের মধ্যে দিনের বেলায় একা যাইতে ভয় লাগে, একা এক বাড়িতে থাকতে গার পশম দাঁড়াইয়া যায়। আর ওই বাঁশবাগানের কোনা জঙ্গলের মধ্যে একা কবরের মধ্যে কেমনে থাকবো রে, বুঝে তো আসে না। মাওলা তুমি আমাদের সবাই সাথী হইয়া যাইও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জবানকে বন্ধ করিয়া দিবে, হাত মাওলার সাথে কথা বলবে। এই হাত দিয়া কত সুদ খাইছো, কত ঘুষ গ্রহণ করছো, কত মদের পেয়ালা ধরছো, কত গাঁজা ইয়াবা হাত দ্বারা স্পর্শ করছো, কত মানুষকে জুলুম করছো, কত খুন করছো, কত ডাকাতি চুরি করছো। এই হাত দিয়া কত মহিলার গায়ে অন্যায়ভাবে হাত লাগাইছো, এই হাত দিয়া কত অপব্যবহার করছো। হাত তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে, অথচ হাতকে কত খেদমত করে, হাত অসুস্থ হয়ে গেলে কত সেবা সুস্থতা করে, অথচ হাত তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে, ফিরানো যাবে না। চক্ষু তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে, কান দিয়া দিবে, পাও দিয়া দিবে, এমনকি গায়ের চামড়া তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে। কি অবস্থা হবে মাওলার সামনে? সব কিছু বলিয়া দেবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও, তুমি এখনো তওবা করো, তওবা না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপর যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাও, মাওলা জান্নাতের ফয়সালা দিয়া দিবে। যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, আমার মাওলা জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। জাহান্নাম জানো কি জিনিস? আজকে শীতের দিনে ল্যাপের মধ্যে আরাম করিয়া ঘুমাও, ফজরের নামাজ পড়ো না, আল্লাহ পাক জাহান্নামের জন্য একটা তোষক বানাইবে। দুনিয়ার তুলার কোনো তোষক না, জাহান্নামের পাথর এবং কয়লার তোষক। ওই তোষক কত মাইল উঁচা আমার মাওলা ছাড়া কেউ জানে না। এরপর আল্লাহ পাক বলবে, ফেরেশতারা এই নাফরমানকে কত নিয়ামত আমি খাওয়াইছি, আমার নিয়ামতের কোনো শেষ নাই। একটা মুরগি জবাই দিয়া ফেলাইছে, মুরগিটা কত লাফালাফি করছে, খাওয়া বন্ধ আমি তোদের জন্য হালাল করছি। একটা গরু বান্ধিয়া জবাই দিয়া ফেলাইছে, গরুটা কত লাথা লাথি করছে, খাওয়া বন্ধ আমি তোদের জন্যই হালাল করছি। একটা জেতা মাছ উঠাইয়া পাঁচার মারছে, পাঁচারের সরে মাছটা ব্যাখ্যা হয়ে গেছে, খাওয়া বন্ধ আমি তোদের জন্যই হালাল করছি। আমার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, অমিন ফাওকিহিম গওয়াশ। এখন ওই জাহান্নামীদের উপরে একটা ল্যাব দিয়া ঢাকিয়া দাও, একটা ঢাকনা দিয়া ঢাকিয়া দাও। ওই ল্যাব দুনিয়ার কোনো তুলার ল্যাব হবে না, বরং জাহান্নামের পাথর এবং কয়লার ল্যাব। ওই ল্যাব কত টন কত মন ওজন হবে আমার মাওলা ছাড়া কেউ জানে না। আল্লাহ রে আমার মাওলা রে, আমার মাওলা বলবে আমার দেয়া তুলা দিয়া যারা ল্যাব তোষক বানাইয়া ঘুমাইছে, নামাজ পড়ে নাই, এখন ওদের ওই ল্যাব এবং তোষকের চারো পাশে নাট এবং বল্টু দিয়া শক্তভাবে আটকাইয়া দাও, যেন নাফরমান ভাগতে না পারে। এরপরে আল্লাহ পাক বলবে, ফেরেশতারে আমি নাফরমানকে কত নিয়ামত খাওয়াইছি,
একটা ইলিশ মাছের লেজের মাছে এক ধরনের স্বাদ, পেটের মাছে ভিন্ন স্বাদ, পিঠের মাছে অন্য স্বাদ, ঘাড়ের মাছে ভিন্ন স্বাদ, মাথার মধ্যে ভিন্ন স্বাদ, ডিমের মধ্যে অন্য স্বাদ, খাসির রানের গোছে এক ধরনের স্বাদ, সিঙার গোছে ভিন্ন স্বাদ, কলিজার মধ্যে অন্য স্বাদ, মজুকের মধ্যে ভিন্ন স্বাদ, রানের মধ্যে অন্য স্বাদ, ফজলি আমি এক ধরনের মজা, ন্যাংরার মধ্যে ভিন্ন মজা, চোষার মধ্যে অন্য মজা, গোপাল বগে ভিন্ন ঘেরান। আমার এত নেমাত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ওই জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই, আমি ওদের জন্য আরামদায়ক কোনো বিছানারও ব্যবস্থা করি নাই। এখন ওই জাহান্নামীদের লেপ এবং প্রসুকের মধ্যে জাহান্নামের আগুন লাগাইয়া দেয়। যখন জাহান্নামের আগুন লাগিয়া যাবে ভাগার কোনো উপায় নাই, ভাগার কোনো উপায় নাই, থাকার কোনো উপায় নাই, ভাগাও যাবে না, থাকাও যাবে না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বলে সহ্য করতে পারবি ওই জাহান্নামের এক সেকেন্ড হয়ে যাবো, কেউ তো সহ্য করতে পারবো না। কেউ যদি বলতো হুজুর আমার পাও দলে আমি আর গুনার কাজ করবো না, আমি আল্লাহর কসম করে বলতে সবার সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা, তারপরও গুনার কামের কাছেও যাইও না। বলতে পারো হুজুর গুনার কাজ আমি করবো, জাহান্নামে আমি যাবো, আপনি এত ব্যস্ত হন, আপনি কেনই বা আমার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যে পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও, আর যদি দেখো পুকুরের পরে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি মানুষ হয়ে এত বাচ্চাকে পুকুরের পরে রাখিয়ে কিন্তু যাইতে পারবা না। যখন তুমি বাচ্চাকে পানি থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাত্তি দেবে, কামড় দেবে, গালি দেবে, তখন ওই বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও, আর তো সহজে পানির থেকে উঠবা না। বাবারা আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টি দেখতেছি কত আল্লাহ পাকের বান্দা বান্দি সিনেমায় মজা পাইয়া, বিসিআরে মজা পাইয়া, বেপর্দায় সেনায় মজা পাইয়া, সুদে ঘুষে মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারে বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হয়ে আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায়, নাচানাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজরাল ধাক্কা দিয়া ভাই অমনে উল্টে ঘুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে রে বাবা, আর তোমার সহজে জাহান্নাম থেকে উঠবা না। বাবা আমরা কোরআন এবং হাদিসের দৃশ্যে দেখতে আসি কতক মানুষ কিনারায় কিনারায় ঘোরাফেরা করে, কত মানুষ নামাজবিহীন দুনিয়া থেকে চলিয়া গেছে, কত মানুষ, কত আমার বন্ধুরা দাড়ি রাখবো রাখবো করতে করতে দাড়ি ছাড়াই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার কত বন্ধুরা তওবা করবো করবো কালকে 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 করতে করতে তওবা ছাড়াই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কত মদ কর, মদ খাইতে খাইতে আজরাইল লাত্তি মারিয়া জাহান্নামে ফলাইছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তারপরে বাকির নাম ফাঁকি, বাকির নাম ফাঁকি, আজকে তওবা করিয়া যাও। মনকে বুঝরে মন, দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়, দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা
মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, শিরক, বিদআত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্য, বরং বহুত বর্তমানে নামধারী শয়তান বের হয়েছে। পীরের নামে বড় বড় দজ্জাল বের হয়ে গেছে, যারা নিজেরাও নামাজ পড়ে না, মুরিদরাও নামাজ পড়ে না, নিজেরাও পর্দা করে না, মুরিদরাও পর্দা করে না, নিজেরাও হালাল হারাম তবিজ করিয়া খায় না, মুরিদরাও হালাল হারাম তবিজ করিয়া খায় না, বরং তারা তাদের মুরিদকে বলে পীর তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে, পীর তোমাকে জাহান্নাতে আযাব দিয়ে দিবে, পীর তোমাকে কবর আযাব মাফ করিয়া, নাউযুবিল্লাহ। বাবারে খবরদার, আমল আখলাক ঈমান মজবুত না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার